সারাদিন দেশের ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন ছিল একটাই, আজ ফিরতে পারবে তো জামাল তোপুরা? না, সেই সম্ভাবনা আজ নেই। নেপালে চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়েছিল। তবে স্বস্তির খবর, আজ আবার সচল হতে শুরু করেছে বিমানবন্দরের কার্যক্রম। ব্যাপক অনিশ্চয়তার মধ্যে টিম হোটেলেই সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। বাইরে বেরোনোর সুযোগ না থাকলেও জিম সেশনে অংশ নিয়েছে তারা। বর্তমানে বাইরে যাওয়ার সুযোগ নেই, ফলে হোটেল থেকেই বাফুফের প্রেরিত এক ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা জানিয়েছেন সার্বিক পরিস্থিতি নিয়ে। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভালো, কারণ গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে, বাট বর্তমানে আজকে খুবই শান্ত, কোনো ঝামেলা বা ওরকম, কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। খেলোয়াড়দের দেশে ফেরার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবু সোহেল রানা আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দ্রুতই তারা দেশে ফিরতে পারবেন। বাফুফে বস তাবিদ আওয়াল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টি গুরুত্ব সহকারেই দেখছেন। ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল ভাই আর উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলছে যে আমাদের কিভাবে সেফলি বাংলাদেশে নিয়ে আসা যায়, এই নিয়ে ওনারা কাজ করতেছে। এদিকে জাতীয় দলের খেলোয়াড়রা সময় মতো না ফিরলে শঙ্কায় পড়তে পারে ঘরোয়া মৌসুমও। 15 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে নতুন মৌসুম। বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশিরভাগ খেলোয়াড়ই আছেন জাতীয় দলে, ফলে সেখানে সিদ্ধান্তে আসতে পারে ফেরবদল। 3 সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত করা হয় দ্বিতীয় ম্যাচ। টানা 2 দিনের দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের পর গতকাল নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এরপরই আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।